আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমার রান্নাঘর থেকে ইসি ডাক্তার সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি ভালো লাগবে। তো এই যে সব কিছু রেডি করে চলে আসলাম। চুলায় বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি শিং মাছ, আলু এবং টমেটো দিয়ে ঝোল। খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। এখানে কিন্তু বেশি মশলা না, মিডিয়াম মশলা ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এটাতে আদা বাটা ইউজ হবে না, শুধু রসুন বাটাই হবে। তো এটাকেও সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্সড করে ভেজে নিব। ভালো মতো ওই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যেটা এটা চলে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা নেড়ে চেড়ে মিক্সড করে ভেজে নিলাম। তো এই পর্যায়ে এক এক করে ফাঁকি মশলা হিসেবে আমি 1/2 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ জিরা ফাঁকি, 1 চামচের একটু বেশি মরিচের ফাঁকি দিয়ে সুন্দর মতো নেড়ে ভেজে নিচ্ছি। আর দিব কিছুটা কাঁচামরিচ, মানে অল্প 2-3টা চিরা কাঁচামরিচ। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা ভালো মতো কষানোর জন্য একটু পানিটার সাথে মশলাটা মিক্সড করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আর আমার কাঁচামরিচ দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছে, এর জন্য দুঃখিত। তো এই যে এই পর্যায়ে আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আলু। যে আমি একদম মিডিয়াম সাইজ করে আলু কেটেছি। কেটে বেশি বড় হলে মাঝখান থেকে চিড়ে নেবেন, যেরকম আমি চিড়ে ছোটো করে যেহেতু এভাবে মশলার সাথে আরও ভালো মতো আলুটা কষে যাবে। তো এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও, যাতে মশলাটা নিচে ধরে না যায়। আর কালারটা এসেছে কী সুন্দর দেখুন। তো এই পর্যায়ে যে দিয়ে দিচ্ছি মাছগুলো, শিং মাছগুলো, কারণ শিং মাছটাও কষিয়ে নিব, খেতে কিন্তু দারুণ লাগবে। তো নেড়ে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। আবারও ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। তো কাঁচামরিচ আমার দিতে তখন ভুলে গেছিলাম, এই জন্য আমি একটু পরে দিয়েছি। তো আপনারা চাইলেও তখনও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন। তো এই পর্যায়ে আমি আরও ভালো মতো কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছি। দিয়ে মিক্সড করে ঢাকনা দিয়ে রান্না করতে থাকছি। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন, ওদের দেখার সুযোগ করে দিন। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করুন। আশা করি নিরাশ হবেন না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো সুন্দর মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের পানি। যেহেতু আমি আগেই বলেছি আমরা একটা ঝোল করব, একেবারে ঘনও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম। তো দিয়ে এই যে এক এক করে টমেটো চেরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো। তো এই যে আমার ঝোলটা ফুটে গেছে, এবার যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এতে করে কিন্তু টমেটোটা একদম গলে যাবে না, খেতে ভালো লাগবে। যে আলুটাও একদম হয়ে এসেছে, জাস্ট একটু বাকি আছে। তো আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাকলাম। তো এই যে পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে, মানে তরকারিটা নেড়ে দিয়ে লবণ ঝালটা চেক করে নিব। আর আলুটাও সিদ্ধ গেছে। আর ঝোলটা দেখুন, একেবারে পাতলাও না আবার ঘন না, মিডিয়াম। দারুণ একটা কালার এসেছে, হয়ে গেছে আমার তরকারিটা। লবণ ঝালও একদম পারফেক্ট। এই যে তৈরি হয়ে গেল আমার শিং মাছের আলু টমেটোর ঝোল। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, দারুণ দেখতে, লোভনীয়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।